সকাল 10টায় পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দোকান বন্ধ রেখে রাজধানীর কারওয়ান বাজার প্রান্তপথ এলাকায় জড়ো হতে থাকেন বিভিন্ন শপিং মলের মোবাইল ব্যবসায়ী ও দোকানের কর্মচারীরা। হাতে প্লেকার্ড, ব্যানার নিয়ে দাঁড়িয়ে পড়েন রাস্তার পাশে। এ সময় আগামী 16 ডিসেম্বর থেকে কার্যকর হতে যাওয়া NEIR পদ্ধতি অর্থাৎ বিদেশ থেকে লাগেজে আনা মোবাইল ফোনের বিক্রি বন্ধের সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানান তারা। এটা বাস্তবায়ন হলে লাখো ব্যবসায়ী ও পরিবার ক্ষতিগ্রস্ত হবে বলে যুক্তি তাদের। এখানে অনেকের রুটি রুজি আছে, যারা আমরা এখানে কাজ করি, ব্যবসা করি, সবার উপর ইফেক্ট পড়বে। নিয়ম নীতি ঠিক রেখে সরকারকে ভ্যাট ট্যাক্স দিয়ে আমরা ব্যবসা করতে চাই। মিনিমাম একটা ট্যাক্স ধার্য করা হোক, যেটার মাধ্যমে আমরা সবাই সুন্দরভাবে সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনা করতে পারি। মেলাবাড়ার সঙ্গে বাড়তে থাকে মোবাইল ব্যবসায়ী ও কর্মচারীদের উপস্থিতি। মোহাম্মদপুর, মিরপুর, ধানমন্ডি সহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা যোগ দেন মানববন্ধনে। দুপুরের দিকে ব্যস্ততম সড়ক কারওয়ান বাজার সার্ক ফোয়ারার চারপাশে যান চলাচলে কিছুটা ধীরগতি দেখা যায়। মোতায়েন করা হয় বাড়তি পুলিশ। তৃণমূল ব্যবসায়ী আমরা যে ব্যবসা করতে চাই, আমরা যে ট্যাক্স দিতে চাই, এটা বিটিআরসির কিছু রুলস বাধা আছে। এই বাধাগুলো অপসারণ চাই। 9 জন সিন্ডিকেটের কাছে আমরা 25 লক্ষ মানুষ দায়বদ্ধতার ভিতরে আটকে যেতেছি। মোবাইল বিজনেস কমিউনিটির নেতারা বলেন, NEIR বাস্তবায়নের আগে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করা হয়নি, যা তৈরি করেছে সংকট। সংস্কার না করে বাস্তবায়ন করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ার দিয়েছেন তারা। কয়েক হাজার কোটি টাকার প্রোডাক্ট আমাদের হাতে আছে, এই প্রোডাক্টগুলি নিয়ে আমরা কোথায় যাব? আমরা উন্মুক্ত বাণিজ্য চাচ্ছি। এখন যে নীতিটা বাস্তবায়িত হচ্ছে, এতে করে দেখা যাবে কি লোকাল যারা অ্যাসেম্বলার আছে তারা ছাড়া অ্যাকচুয়ালি কেউ ফোন আনতে পারবে না। যদি এরপরেও কোনোভাবে আলোচনা বা আমাদের ডাকে সাড়া না দেয়, আমরা কঠোর আন্দোলনে চলে যাব। ব্যবসায়ীদের অভিযোগ, বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে একপাক্ষিকভাবে NEIR প্রণয়ন করা হয়েছে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।